হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু সম্পূর্ণ আমি ইনভেস্টমেন্ট একটা সাইট নিয়ে কথা বলবো। সো অনেকে কিন্তু আমাকে প্রায় সময় মেসেজ দিয়ে বলেন যে ভাই কিছু ইনভেস্টমেন্ট সাইট যদি থাকে রিয়েল এবং ট্রাস্টেড সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন। ঠিক আছে, অনেকে ছোটোখাটো ইনভেস্টর রয়েছেন, সো তাদের জন্য মূলত আজকের এই সাইটটা। তাছাড়া যারা আপনারা স্টক মার্কেট, তারপরে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এই ধরনের শেয়ার মার্কেটে কাজ করে থাকেন তাদের জন্য এই সাইটটা আরও বেশি প্রফিটেবল হবে। ঠিক আছে, বা বেশি ভালো হবে, আপনাদের মার্কেটটা বুঝতে তাহলে অনেক ইজি হবে। সো আমি ডিটেলে কথা বলবো। সো তার আগে আমরা এখান থেকে দেখে নিই আমি কী কী টপিকের উপরে আজকে কথা বলবো। ঠিক আছে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে যে প্রজেক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্নো ওয়েলথ নামে যে প্রজেক্টটা। ঠিক আছে, সো এটার উপর ডিটেল আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমি টেলিগ্রামে নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক। সো সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন ফুল প্রজেক্ট সম্পর্কে। তাছাড়া আমি তো ডিসকাস করবোই। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে নিয়েছি হাউ টু আর্ন মানি ফ্রম স্নো ওয়েলথ। ঠিক আছে, সো এখান থেকে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন। সো এখানে আমি 5টা পয়েন্ট তুলে রেখেছি। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ স্নো ওয়েলথ। সো আমরা জানবো স্নো ওয়েলথটা কী, হাউ ইজ ইট ওয়ার্কস, এটা কীভাবে কাজ করে, এবং হাউ টু আর্ন ফ্রি ফ্রম স্নো ওয়েলথ, অর্থাৎ এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এখান থেকে কীভাবে ফ্রিতে আর্নিং করা যায়, আদৌ করা যায় কিনা, ডিটেল সম্পর্কে আমরা জানবো। দেন এখানে উইথড্র অ্যান্ড ডিপোজিট সিস্টেম। সো এখানে সর্বনিম্ন কত টাকা উইথড্র করা যায় এবং সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করা যায় বা উইথড্র করা যায়, ডিটেল আমরা প্রসেসটা জানবো। এবং লাস্টে আমি আপনাদের রিকমেন্ড করবো ইজ দিস সাইট ট্রাস্টেড, সাইটটা ট্রাস্টেড কিনা এটার উপরে কথা বলবো। ঠিক আছে, সো চলুন আমরা মূল পয়েন্টে চলে যাই বা মূল ভিডিওতে চলে যাই। সো এখান থেকে আমি এখানে সাইটটা খুলে নিয়েছি। সো এখান থেকে আপনারা সর্বপ্রথমে সাইটটা সাইন আপ করে নেবেন। সো সাইন আপ করার জন্য কিভাবে সাইন আপ করবেন তার ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদের দিয়ে দিই। ঠিক আছে, আপনারা কিন্তু পিন কমেন্টে ডিটেল আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনারা জাস্ট স্নোহেলথ যে সাইটটা রয়েছে সেই সাইটটা আপনারা ওপেন করে নেবেন। সো ওপেন করে নিলে আপনারা এখান থেকে জাস্ট সাইন আপের একটা অপশন পাবেন। ঠিক আছে, সো সাইন আপ নামে যে বাটনটা রয়েছে সেটার উপরে প্রেস করলে আপনারা এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি। সো কান্ট্রির জায়গায় আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন, অর্থাৎ যে কান্ট্রি থেকে ইন্ডিয়া বা পাকিস্তান থেকে হলে আপনারা ইন্ডিয়া বা পাকিস্তান সিলেক্ট করবেন। জাস্ট এখানে মেইলের জায়গায় আপনারা একটা ভ্যালিড মেইল দিবেন। দেন এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনারা একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই নাম্বার এবং ডিজিট আপনারা মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, অক্ষর এবং নাম্বার মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দেন এখানে ইনভিটেশন কোড, এই ইনভিটেশন কোডটা আমি আপনাদের পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে পিক করবেন। তাহলে আপনারা কিন্তু $50 একটা গিভওয়ে পাবেন, অর্থাৎ ফ্রি মানি। এবং সেটা দিয়ে আপনারা কিন্তু সেই টাকাটা উইথড্র করতে পারবেন না, সেটা দিয়ে আপনারা কিন্তু ট্রেড করে আপনারা আর্নিং করে সেই আর্নিংটা বের করে আনতে পারবেন আপনার হাতের মুঠোয়। ঠিক আছে, এটা নিয়ে আমি ডিটেল কথা বলবো। সো এখানে ভেরিফিকেশন যে কোডটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে জাস্ট এখানে আপনারা চেক মার্ক দিয়ে জাস্ট কনফার্ম রেজিস্ট্রেশনে প্রেস করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, সো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু এখানে $50 কিন্তু আপনারা গিভওয়ে পেয়ে যাবেন বা ফ্রি মানি পেয়ে যাবেন। ঠিক আছে, সো এইটা কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না, এইটা দিয়ে আপনারা কিন্তু ট্রেড করতে পারবেন বা এইটা দিয়ে আপনারা টাকা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, দেন ওই আর্নিংটা কিন্তু আপনারা তুলতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আনঅ্যাভেলেবল ট্রায়াল বোনাস। সো এই যে ট্রায়াল বোনাসটা এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি। সো এখান থেকে যদি আমি এখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাই তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ কন্ট্যাক্ট কাস্টমার সার্ভিস ফর হচ্ছে রিভিউ অফ দ্য এক্সপেরিয়েন্স ফান্ড, অর্থাৎ এই ফান্ডটাকে অ্যাক্টিভ করে নিতে হবে তাদের যে টিম রয়েছে তাদের টিমের কাছ থেকে। ঠিক আছে, সো এটা অ্যাক্টিভ করার জন্য জাস্ট এখানে যে আইকনটা রয়েছে লাইভ শেয়ার, সো এই লাইভ শেয়ারের উপর আপনারা প্রেস করলে এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম নামে একটা সেকশন রয়েছে। সো টেলিগ্রামের উপর আপনারা প্রেস করবেন। টেলিগ্রামের উপর প্রেস করলে আপনাদের ওদের যে অফিসিয়াল যে টেলিগ্রামের যে মেসেজ সেকশনটা রয়েছে সেখানে চলে আসবে। সো এখান থেকে জাস্ট ওপেন টেলিগ্রাম ডেস্কটপ। সো আপনারা যদি থেকে কাজ করেন সেক্ষেত্রে সেম টু সেম ফোন থেকে আপনারা টেলিগ্রামটা ওপেন করে নেবেন। সো এখান থেকে টেলিগ্রামটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা মেসেজ দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি মেসেজ দিয়ে রেখেছি অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাক্টিভ ট্রায়াল মানি $50। সো এখান থেকে মাই মেইল, অর্থাৎ আমার যে স্নো ওয়েলথের যে মেইলটা সেটা আমি এখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে কিন্তু অটোমেটিকলি তারা মেসেজটা পাওয়া মাত্র অটোমেটিকলি কিন্তু আমার যে এই যে অ্যাক্টিভ যে ব্যালেন্স ট্রায়াল যে ফান্ডটা রয়েছে সো এই ফান্ডটা কিন্তু তারা অ্যাক্টিভ করে দিবে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে এই ফান্ডটা আমরা কখন কিভাবে ব্যবহার করতে পারবো আমি ডিটেল কিন্তু কথা বলবো। তার আগে আমরা এই যে ফিচারগুলো আমরা এই ডিটেল যে প্ল্যাটফর্মটা সেটা সম্পর্কে একটু জেনে নেই। ঠিক আছে, সো আমরা যদি এখান থেকে নিচের দিকে চলে আসি এখানে মাই হোল্ডিংস নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সো এটার উপরে যদি আমি প্রেস করি তাহলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে
আপনাদের যে ট্রেডের যে ডিটেলটা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আপনারা কোন ইয়াকের উপরে, প্রজেক্টের উপরে ট্রেড করছেন, ঠিক আছে, কোন প্রোডাক্টের উপরে, ঠিক আছে। অর্থাৎ মূল কথা এটা একটা স্টক মার্কেট, ঠিক আছে। স্টক মার্কেটের যে শেয়ারগুলো রয়েছে শেয়ারগুলোর উপরে ট্রেড করে আপনারা আর্নিং করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে ট্রেডের যে রেকর্ডটা সেটা আপনারা কিন্তু এখান থেকে ইজিলি দেখতে পারবেন। এখানে ইনকামের আপনাদের ডিটেলটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন অর আউট। সো এখান থেকে আমরা একটু দেখে নিই। সো এখান থেকে আমরা যদি সর্বপ্রথমে এখানে উইথড্রল সেকশনে চলে যাই, সো এখান থেকে কিন্তু আপনার সর্বনিম্ন কিন্তু $11 মেবি। সো এখান থেকে আমরা উইথড্রল সেকশনে চলে আসলাম। সো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম আপনার এখানে উইথড্রল হচ্ছে $10, 10.3, অর্থাৎ এখানে মোটামুটি $11। এখানে সর্বোচ্চ আপনার ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে $50,000 এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। ম্যাক্সিমাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা পুরো সিস্টেমগুলো পড়ে নিলে আরও বিস্তারিত জানতে পারবেন। সো এখানে উইথড্র করার জন্য আপনারা এখান থেকে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে TRC20 আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট পে, যেটা হচ্ছে INR। যারা ইন্ডিয়ান রয়েছেন তারা বিষয়টা ভালো বুঝবেন। সো এখান থেকে জাস্ট আপনাদের যে TRC20 USDT অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে যে কোনো একটা ডকুমেন্টস আপনারা এখানে একটা দিয়ে দিবেন। সেটা হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স, সেটা হতে পারে আপনার NID, ঠিক আছে। যে কোনো একটা ডকুমেন্টস এখানে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা দেওয়ার পরে কনফার্ম করবেন। আপনাদের 1 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু অটোমেটিকলি আপনাদের পেমেন্টটা কিন্তু রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। এটা 100%। সো এখান থেকে এখন ডিপোজিট যে সেকশনটা রয়েছে আমরা যদি সেটা একটু দেখি। সো এখান থেকে আপনারা ডিপোজিট সেকশনে যদি চলে আসেন, সো তার আগে একটা কথা আমি আপনাদের একটা ইয়া দিয়ে রাখি, ঠিক আছে, মানে আলটিমেটাম দিয়ে রাখি। সো এখান থেকে এই যে ইনভেস্টমেন্ট সাইটগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটা হাইলি রিস্কি। সো আপনারা এখান থেকে নিজ দায়িত্বে আপনারা ইনভেস্ট করে আর্নিং করতে পারেন। সো এই ধরনের সাইট নিজ দায়িত্বে আপনারা ডিপোজিট করবেন, নিজ দায়িত্বে আর্নিং করবেন। যদি আর্নিং হয় সেটাও আপনার, লস যদি হয় সেটাও আপনার, ঠিক আছে। কারণ এই ধরনের যে MLF যে প্রজেক্টগুলো রয়েছে এই প্রজেক্টগুলো কিন্তু লং টাইম খুব একটা থাকে না, কিন্তু এই সাইটটা আমার কাছে ভালো মনে হয়েছে, এই জন্য কিন্তু আমি আপনাদের কাছে রিভিউ করতেছি, ঠিক আছে। সো নেক্সট এটার উপরে আমি যদি উইথড্র পাই সেক্ষেত্রে আমি আপনাদের কিন্তু দেখাবো, সেটারও ভিডিও আসবে। সো এখান থেকে আসার পরে আপনারা যদি এখান থেকে আর্নিংটা ডিপোজিট করতে চান, সো এখান থেকে আপনারা ডিপোজিটের অ্যামাউন্ট দিতে পারেন। সো সর্বনিম্ন কিন্তু এখানে ডিপোজিট $11, ঠিক আছে। এখানে $11 আপনার সিলেক্ট করার পরে এখানে USDT সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট এখানে জাস্ট আমি এখানে যদি দিয়ে দিই $50 দিয়ে দিলাম, এখানে USDTটা থাকবে। দেন এখানে আমি কনফার্ম সেকশনে যদি প্রেস করি তাহলে অটোমেটিকলি এই যে পেজটা সেটা কিন্তু রিলোড হয়ে অন্য একটা পেজে ট্রান্সফার করবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের যে QR কোডটা রয়েছে এই QR কোডটা আপনারা স্ক্যান করে বা এই যে অ্যাড্রেসটা রয়েছে এটা কপি করে আপনারা বাইন্যান্স থেকে এখানে টাকা যদি ট্রান্সফার করেন অটোমেটিকলি দেখবেন যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে অটোমেটিকলি টাকা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো এটা আমি ক্যান্সেল করে দিলাম। সো এই হচ্ছে উইথড্র এবং ডিপোজিটের সিস্টেম, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনারা আর্নিংটা কিভাবে করবেন, অথবা যে ফ্রি যে আপনারা যে $50 যে পেলেন ট্রায়াল মানিটা সেটার মাধ্যমে কিভাবে আপনারা আর্নিং করতে পারেন। সো আর্নিং করার জন্য সর্বপ্রথমে আপনারা এখানে মার্কেট সেকশনে আসবেন। সো মার্কেট সেকশনে আসলে তাদের যে শেয়ারের যে পুরো প্রসেসটা বা স্টকের যে পুরো সিস্টেমটা সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4% কমিশন পাবেন আপনার 3 ডের জন্য, 3 দিনের জন্য। তারপরে এখানে রয়েছে 14 ডেজ আর 14 দিনের জন্য আপনারা 13% কমিশন পাবেন। সো এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন নন ক্রেডেনশিয়াল ক্যাপিটাল, এখানে প্রোটেক্টেড, এখানে 18% আপনারা পাবেন, এটা হচ্ছে 21 দিনের জন্য। তারপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন 30 দিনের জন্য এখানে আপনারা 28% এখানে কমিশন পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন 180 দিনের জন্য আপনারা 160% কমিশন পাবেন। তাছাড়া তাদের সমস্ত প্যাকেজগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তাছাড়া এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টাইম লিমিটের মধ্যে এখানে তাদের কতগুলো ইয়া রয়েছে, পিরিয়ড রয়েছে, ঠিক আছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন 3 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন, 30 দিন, 90 দিন, 180 দিন, তারপর হচ্ছে 360 দিন এবং 750 দিন, ঠিক আছে। তারপরে আপনারা এখান থেকে নিচের দিকে যদি আসেন তারপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্সেক্স স্নোবল, এখানে হচ্ছে 720। তো তার উপরে আপনারা চাইলে এই যে শেয়ারটা এটাকে আপনারা কিনে নিতে পারেন। সো এখানে একটা ছোট্ট বিষয় আমি আপনাদের বলি, এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যামাউন্ট রয়েছে। একটা হচ্ছে নক ইন প্রাইস, স্টার্টিং প্রাইস 60%, আর নক আউট প্রাইস এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 130%। অর্থাৎ আপনারা যদি এই শেয়ারটা 60% অর্থাৎ মানে $60 যদি বাই করেন তাহলে কিন্তু এটার হচ্ছে 720 দিন পর্যন্ত ভলিউম রয়েছে, 720 দিনের জন্য, এবং এটার উপরে আপনি কিন্তু 680% কমিশন পাবেন, ঠিক আছে। এটা কিন্তু হিউজ একটা এবং লম্বা সময়ের জন্য। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যদি 60% থেকে মানে 130%-এর উপরে যদি এই যে শেয়ারটা এটার প্রাইস চলে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই
প্রফিটটা পাবেন। যদি কোনো কারণে 60%-এর নিচে চলে আসে তাহলে কিন্তু আপনারা প্রফিটটা পাবেন না। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এখানে যদি আমরা রেভিনিউ র্যাঙ্কিং লিস্টটা আমরা এখান থেকে দেখি, তাহলে এই যে শেয়ারগুলো কোন কোন দেশ থেকে টপে র্যাঙ্ক করতেছে আপনারা এই র্যাঙ্কিং লিস্টগুলো দেখতে পারবেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, আমরা যদি এখান থেকে এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে সর্বনিম্ন একটা প্যাকেজ রয়েছে 7 দিনের এবং মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে $10। সো এই প্যাকেজটা অনেকে এটার উপরে কিন্তু বাই করতেছে। সো জাস্ট আপনারা বাই করার জন্য আপনারা এখানে বাই সেকশনে প্রেস করবেন, ঠিক আছে। সো বাই সেকশনে প্রেস করলে কিন্তু অটোমেটিকলি নতুন একটা ট্যাবে ওপেন হবে। আপনারা এখান থেকে ডিটেল দেখতে পাবেন, মান্থলি যে শিলটা সেটা দেখতে পাবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনারা 7% প্রফিট পাবেন। এখানে জাস্ট এটাকে বাই করার জন্য এখানে অ্যামাউন্টের জায়গায় আপনারা এখানে $10 সিলেক্ট করে দিবেন, বা যত ডলারে আপনি কিনতে চাচ্ছেন। আমি যদি $50 যেটা পেয়েছি পুরোটা, যেহেতু এখানে ফান্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়নি, ফান্ডটা অ্যাক্টিভ হলে আমি ওইটার উপরে যদি ট্রেড করি বা এই যে শেয়ারটা রয়েছে এটা যদি আমি কিনি, সেক্ষেত্রে আমার কিন্তু 7 দিনে যে প্রফিটটা হবে তারা কিন্তু সে 7% প্রফিটটা দিয়ে দিবে, এবং ওই প্রফিটটা আমি কিন্তু উইথড্র করতে পারবো। কিন্তু বাকি যে $50 যে ট্রায়াল ভার্সনটা, ট্রায়াল যে মানিটা, সেটা উইথড্র করতে পারবো না। সো জাস্ট আমি এখান থেকে $50 যদি সিলেক্ট করে এই যে ট্রায়াল ফান্ড এখানে 0 দেখাচ্ছে, ওটা যখন অ্যাক্টিভ হবে তখন এখানে $50 দেখাবে। দেন এখানে আমি ট্রায়াল ডলারের উপরে সিলেক্ট করবো, করার পরে জাস্ট বাই নাও প্রেস করলে অটোমেটিকলি আমার কিন্তু এই শেয়ারটা কিন্তু বাই হয়ে যাবে। বাই হয়ে গেলে তখন কিন্তু আমি কিন্তু অটোমেটিকলি এখান থেকে আমি কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। এই যে এখানে আমার এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট সেকশনে যদি প্রেস করি, অ্যাকাউন্ট সেকশনে প্রেস করলে আমার এই যে এখানে ট্রেড রেকর্ড থেকে আমি আমার ট্রেড রেকর্ডটা কিন্তু দেখতে পারবো। এই হচ্ছে টোটাল ব্যাপার। তাছাড়া এখানে আরো কিছু সেকশন চলে যায়, তাহলে কিন্তু এখানে তাদের যে শেয়ারগুলো চলতেছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। ইন্ডেক্সে যে শেয়ারগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপরে এশিয়া প্যাসিফিক ইন্ডেক্সের উপর যদি প্রেস করি, এই যে শেয়ারগুলো আপনারা এখানে দেখতে পাবেন, এবং কোন শেয়ার কত পার্সেন্ট আপ হয়েছে, কত পার্সেন্ট ডাউন হয়েছে, সেগুলো কিন্তু আপনারা ইজিলি কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। এবং এশিয়া আপনার আফ্রিকা ইন্ডেক্সের মধ্যে যেসব শেয়ারগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন, কতটুকু হাই হয়েছে, কতটুকু লো হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। এবং দেন তারপরে এখানে একটা নিউজ সেকশন নামে একটা ট্যাব রয়েছে। সো নিউজ সেকশনের উপর যদি আমি প্রেস করি, সো এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের নিউজ সেকশনটাও খুবই সুন্দর এবং গোছালো। এখান থেকে আপনারা নিউজগুলো পড়ে নিতে পারেন। দেন লাস্টে যে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাবাউট স্নোবল। সো আপনারা যদি এই প্রজেক্টটা সম্পর্কে, অর্থাৎ স্নোবল ওয়েবসাইটটা সম্পর্কে আরও ডিটেলে যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন, ঠিক আছে। এবং নিচের দিকে যদি আমরা চলে আসি, তাদের যে গ্রাফ অ্যান্ড চার্ট এবং ডিটেল তাদের প্রজেক্টটা কীভাবে কাজ করে সমস্ত এখানে দেওয়া রয়েছে। এবং আপনারা চাইলে এখান থেকে তাদের যে ইউটিউব রয়েছে সেই ইউটিউব থেকে আপনারা ইনফরমেশন পেতে পারেন, টেলিগ্রাম থেকে পেতে পারেন এবং হোয়াটসঅ্যাপ থেকে পেতে পারেন। এবং সমস্ত এই লিঙ্কগুলো আমি কিন্তু আপনাদের জন্য পিন কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে। এই হচ্ছে স্নো হোয়েল যে প্রজেক্টটা রয়েছে, এটা পুরোটা আমি আপনাদের ডিটেলে এক্সপ্লেন করলাম কিভাবে কাজ করবেন না করবেন। তাছাড়া পরবর্তীতে আমি আরও একটা ভিডিওতে আরও বিস্তারিত আপনাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো কিভাবে উইথড্র করবেন, অর্থাৎ আমি উইথড্র পেয়েছি কিনা, এটার উপরে ডিটেল ভিডিও কিন্তু আসবে, ঠিক আছে। এখন তার উপরে আমি লাস্ট আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এই সাইটটা কি ট্রাস্টেড কিনা। সো এই যে MLM যে সাইটগুলো রয়েছে, ঠিক আছে, এই সাইটগুলো অনেকটা রিস্কি, ঠিক আছে। সো এই জায়গাগুলোতে যখন আপনারা ইনভেস্ট করবেন তখন নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন। যদি ইনভেস্ট করে প্রফিট হয় সেটাও কিন্তু আপনার, লস যদি হয় সেটাও আপনার। তো অবশ্যই আপনারা সেক্ষেত্রে ফ্রি যে ফান্ডটা রয়েছে সেটার মাধ্যমে আপাতত আপনারা মানে স্টার্ট করতে পারেন। স্টার্ট করে আর্নিং করে সেটা যদি আপনারা পকেট পর্যন্ত নিয়ে আসতে পারেন সেটা খুবই ভালো। তারপরে আপনি চিন্তা করবেন এখানে ইনভেস্ট করতে পারেন কিনা। তারপরও সমস্ত কিছু বিবেচনা করে আমার কাছে সাইটটা অনেকটা ট্রাস্টেড মনে হয়েছে। সো সেক্ষেত্রে আপনারা এখান থেকে নির্দ্বিধায় এখানে ডিপোজিট করতে পারেন, ঠিক আছে। তারপর আমি বারবার আপনাদের বলতেছি, আমার ভিডিওর উপর বেস করে কিন্তু আপনারা ইনভেস্ট করতে যাবেন না। আপনারা আগে সমস্ত দিক রিসার্চ করবেন, যাচাই বাছাই করবেন, তারপরে আপনারা কিন্তু এখানে ইনভেস্ট করবেন, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তাছাড়া বিস্তারিত যদি আপনি জানতে চান, তাদের টেলিগ্রাম লিঙ্ক আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা বিস্তারিত প্রজেক্টের সম্পর্কে জানতে পারবেন। আর যদি আরও এই প্রজেক্টের সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে বা কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার খুব সূক্ষ্মভাবে দেওয়ার চেষ্টা করবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেক জোনের সাথেই থাকবেন। বাই।